আল্লাহ নবী বলেন, ও হাদিজা, তুই যদি পৃথিবীতে বিদায় হয়ে যাও, দুইজন মহিলা তোমাকে আজ্ঞায় নিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরে তো কোনো সামান নাই, কবরে তো কোনো নেক আমল নাই, আমি কবরে কি নিয়ে যাব? আচ্ছা, দুইজন মহিলা আমাকে আজ্ঞায় নিয়ে যাক, তবে আমার কোনো। আল্লাহ নবী বলেন, ও হাদিজা, তোমার কিছু টাকার থাকলে বলো। হাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি যদি বিদায় হয়ে যাই, আপনি একটা সুন্নতি পাগড়ি আমার কাফনের কাপড়ের ভিতর দিয়ে দিও। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও হাদিজা, আর কিছু আসেনি তোমার বলার, তুমি বলো। হাদিজাতুল কুবরা বলে, না না না, আর কিছু নাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিজার ওসিয়ত কবুল করলেন। জোরে করে আল্লাহু আকবার। হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চোখের পানি ছাড়তেন আর কাঁদতেন, মুরাকাবাতে বইয়া আর জিকির দিতেন, চোখের পানি চাইরে সেরে কাঁদতেন। কাঁদতে কাঁদতে অজ্ঞান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বাড়ির হাদিস হলি কইল, বাইসাবুল উত্তর কাল দেখাইলাম, আরো বুঝি বিয়া করতে, তোর রস বুঝি মরছে না, আমার তোর রস বুঝি মরছে না। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিজাকে বললেন, ও হাদিজা, আর কি তোমার প্রয়োজন বলো? হাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোনো কিছু আমার প্রয়োজন নাই, একটা জিনিস প্রয়োজন, আপনার পাগড়িটা আমাকে দিয়ে দিবে। আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি বলেন জানেননি? আলাম ইয়ালামু বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা, তুমি যা করো না করো, গোপনে প্রকাশ্যে, আমি আল্লাহ তোমার সব কিছু দেখি। আরো জোরে কই না, ওয়াহসিলা মা ফিস সুদূর। আল্লাহু আকবার। হাসরের মাঠে তোমার সবগুলা প্রকাশ্য হয়ে যাবে। আরো জোরে কিনা, ইরামাল কাতিবিন। তুমি যা কিছু করতেছ না করতেছ, দুই কাতে দুইজন ফেরেশতা আছে, সবগুলা এইভাবে লিখতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াহসিলা মা ফিস সুদূর। গোপনে তুমি করো, পৃথিবীর সকল মানুষ ঘুমায় গেল, কিন্তু তুমি গোপনে গোপন অন্যায় কাজে লিপ্ত। আল্লাহ বলেন, সকল যদি ঘুমায় যায়, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। আরো জোরে আল্লাহ বলেন, ওয়াহসিলা মা ফিস সুদূর। ওয়াহসিলা, তুমি যা কিছু করছো সবগুলা হাসরের মাঠে ডাইরেক্ট প্রকাশ হয়ে যাবে। কি করে ফাঁসে টাইনা নেগা দোষে, ঠিক না বিটি? আরো জোরে, উনি কয়ে গেছে একটু আগে আমাদের মিতা, যে মুক্তবে সকালবেলা হারায়, আমাদের প্রথম কাম হইল সকালবেলা মুক্তবে হারানো। হয়ে গেছি, তুমি গার্জেন হয়ে শুধু অবহেলা করো, কিয়ামতের মাঠে ভিড়া একটা কম। হাতকাল বানাইলো কি লিগা? আমার আম্মা শুধু সহজে আমারে তার দিলে মায়া লাগতো, কানে শুনলে আমার ভিটলে মায়া লাগবো। আল্লাহ বলেন, আমি হাতকাল বানানোর মূল মাকসুদ হলো কানে শুনবো,
শুনবে না, চোখে দেখবে না, কিন্তু ফিরতে জেনে মজা লাগে। ফিরতে জেনে আমার ওয়াজুল্লাহ আসবে না, বা অসুবিধা হইতেছে নাকি? অসুবিধা হইতেছে। আল্লাহ বলেন তোমার সবগুলা বকেশ্য। তবে আল্লাহ আমি তো করছি না, আল্লাহ আমি তো অন্যায় করছি না। আল্লাহ কবে তুই করছত না? আল্লাহ আমি করছি না। তখন আল্লাহ তাআলা বলবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান। আল্লাহ আমি করছি না, শয়তান আমার করাইছে। কেডা করাইছে? হেগা কইবা আল্লাহ আমার শয়তানে করাইছে। শয়তানে কইবা আল্লাহ ভাই সাহেবের পুত্র জিঙ্গা হয়ে কোন দিন আমার দেখছে। আচ্ছা আপনারা যে অন্যায় করুন শয়তানরে দেখুন। হ্যাঁ আল্লাহ তুমি তো ইনসাফ করনেওয়ালা, বিচার করনেওয়ালা, আমার নামে বিচার দাখিল করেছে, আমি শয়তান তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ কোন সময় তার আমি অন্যায় কাজে লিপ্ত, অপরাধের কাজে লিপ্ত করাইলাম, এই বিচারটা তোমার কাছে দিলাম। আল্লাহ কেন কবে এই রহিম আলী যদি শয়তানের নামে বিরুদ্ধে তুই মামলা দিছ, শয়তান হন তোর বিরুদ্ধে মামলা দিছে। কি মামলা? শয়তানে কইছে কোন জায়গাতে তোর করাইছি, তুই জায়গাটার নাম কর। এই জায়গাটার নাম অহন্ত। আল্লাহ বুঝছি না, বুঝছি না, বুঝছি না, আল্লাহ বুঝছি না, আল্লাহ বুঝছি না, আল্লাহ বুঝছি না, আল্লাহ 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 আমি তো শয়তান তো করেছে। তখন কইব আল্লাহ হেতে নিজের হেতের চাক্কা ঠিক না বেটি? ও ভাই শয়তান, শয়তানের নাম কয়ে বাঁচতে পারবেন না। না বাঁচার কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন হে আদম জাতি আমি আল্লাহ তোর দয়া করে বানাইছি, মায়া করে বানাইছি, তুই যদি জাহান্নামে যাস তোর চেয়ে বড় কপাল পুরো আল্লাহর জগতে আর কেউ নাই। জাহান্নামের দিকে যাই আর বলে প্রভু গো যদি আমি অন্যায় করেছি তবে তো তোমার, আমি ভুল করেছি তবে তো তোমার। তোমার নাম শুনেছি রহমান, তোমার নাম শুনেছি রহিম, তুমি যদি লাথি মেরে তাড়ায় দাও আল্লাহ তোমার তো কোনো লাভ হবে না। আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা রে আর কান্দিস না, আমি আল্লাহ আজকের কিয়ামতের মাঠে তোর জীবনের গুনাহ মাফ করে দিছি। আল্লাহ পারেনি? পারেনি? যে আমার কাছে যখন হাজিরা দিয়েছ আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, ঠিক না বিজি? আল্লাহ হইল রহমান, হইল রহিম, আর আমরা হইল একজন একজন সুযোগ পাইল। কোরআন সাক্ষী, কোরআন সাক্ষী, কোরআন সামনে। তোমরা অস্ত অস্ত আসছো, আমি একটু গান গুন গায়ে আওয়াজ করি, তোমরা আল্লাহ কো আমার বিধান হইল বান্দারে আযাব দিতে আমি আল্লাহর বড় মায়া লাগে, ঠিক না বিড়ি? আমি আল্লাহ যে আযাবে দিব আমার তো মায়া লাগে। আমি আল্লাহ বানাইছি জাহান্নামের আগুনে যে জ্বালাইব, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম। আমি আল্লাহ কোরআন শরীফে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক না ঠিক? আমি আল্লাহ জাহান্নামে জ্বালাইতে আমি আল্লাহর মায়া লাগে, দয়া লাগে। আমি আল্লাহ ঘোষণা দিলাম তার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিছি। তাইলে বুঝা গেল আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যা কিছু করো আর না করো আমি আল্লাহ তোমার সব কিছু দেখি। এক হুজুর মসজিদে গিয়ে ওয়াজ করে না, ওয়াজ করে না তো মুসল্লিরা জিজ্ঞাসা কেউ তুমি ওয়াজ করো নাকি লিগা? তো এই জুমা গেল ওয়াজ করে না, ওয়াজ করে কিতা করতাম? প্রথম জুম্মা
সভাপতির বিরুদ্ধে ওয়াজ করছি। আর আমি মসজিদের বয়ানের মধ্যে কইছি যারা নাকি কি করে সুদ খায় ঘুষ খায় তারা তো জীবনের সভাপতি হতে পারে না। সভাপতি নামাজের বরক কাহা, তুমি যে আমার ফাইজ ফাইজ চাইছো তুমি তো আমার এল্লই করছো। তার আমি ওয়াজ করে গীতে করতাম, ফরদ দিন ওয়াজ করলাম সেক্রেটারির বিরুদ্ধে। তো উনি যে মসজিদের সেক্রেটারি আমি তো আর জানি না, ওয়াজ করছি। এমনও মসজিদের সেক্রেটারি আছে সুদে ঘুষে লিপ্ত থাকে, হের নামাজ পড়ে আমি আজকাল থেকে জায়গা আমি সুদও খাইতাম না, তোমার সেক্রেটারিগিরি করতাম। আবার যখন বয়ান করলাম, বয়ানের ভরে কেশিয়ার, এমনও কেশিয়ার আছে ঘুষের মাঝে লিপ্ত থাকে, অন্যায় কাজে লিপ্ত থাকে। কেশিয়ার আজকাল থেকে কেশিয়ারগিরি ছেড়ে দিয়ে আমি জায়গা, কারণ আমি তো তোমারে কইছি না। তা আমি আপনাদেরকে মূল বোঝানোর উদ্দেশ্য রইল, আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়ছি এই আয়াতের কিছু অংশ মানে আমার আপনার গতর লাগবো, কিছু নজিরা দুমু সবার গতর লাগবো। এতে আপনারা কেটা কেটা রাগ করবেন না। মাশাআল্লাহ আপনার ওয়াজ বুঝছুন, রাগ করবেন রাগ করবেন। আমার কাম হইলে বুঝাই দেওয়া, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার নয় আল্লাহর রসুলের হাদিস, আমাদের কাম হলে বুঝাই দেওয়া, মানা না মানা আপনাদের উপরে, ঠিক না বেটি? আমি হুজুর ওয়াজ করি, এখন আমি ওয়াজ করে শুধু আমার ভিতরে শুধু 40,000 না দিলে যাইতাম না। আল্লাহ বক্তা তো আছে না, মন কিছু বক্তা আছে পকেটটা গরম না হলে আইতো না, 40,000 দিতে হইব, 40,000 না হইলে আমি আইতাম না। আমি সিলেট মৌলভীবাজারও গাইছি, আল্লাহ নবী বলেন ওই সমস্ত বক্তাগুলা জাহান্নামের আগুনে জ্বলত। আরো জোরে বলেন। হ্যাঁ, নিবেন দেওয়া এবং নোয়া সুন্নত তরিকা, ঠিক না বেটি? দিছে 20,000, গুণা নাই, চাইয়েন না, ঠিক না বেটি? পার্টি যদি আপনার 20,000 দালায় তো কোনো গুণা নাই, কিন্তু আর যদি মনে আরে গেলে 50,000 টাকা পামু, 10,000 টাকা কাটিয়ে লাই। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি তো নবীগণের ওয়ারেস। আল্লাহ নবী হাসর মারে তোমার বিরুদ্ধে কেস দিবে, ঠিক না বেটি? এই জন্য ভাই সবার ক্ষেত্রে ঘুষ খাবেন না, সুদ খাবেন না, অন্যায় কাজে লিপ্ত হবেন না ভাই মুসলমান। এজন্য আমি যে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন ওয়া হুসিলা মা ফিস সুদুর, তুমি যা কিছু করো আর না করো আমি আল্লাহ সব কিছু দেখি, ঠিক না বেটি? আলাম ইয়ালামু বিআন্নাল্লাহা ইয়ারা, আমি আল্লাহ সবই তো দেখি। বান্দা গোপনে করো, সামনে করো, প্রকাশ্য করো, অপ্রকাশ্য করো, ডাইনে করো, বামে করো, আমি আল্লাহ সব কিছু দেখি, ঠিক না ঠিক? এই জন্য পরকালে চিন্তা যাদের অন্তর আছে তারা কিন্তু গুনার কাম করতে রাজি নাই, অন্যায় কাম করতে রাজি নাই। তাকায় দেখুন আল্লাহর নবীর স্ত্রী হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে যখন বিদায় হয়ে যাবেন, আল্লাহর নবীর স্ত্রী ডাকতে, ও নবীজি আমি তো বিদায় হয়ে যাব, মনে হয় আমার সময় কোন এসে গেছে, ও নবীজি কবরকে কি জবাব দেবো, কবরকে কি জবাব দেবো? আল্লাহর নবী চোখের পানি চোরার কান্দে, ও হাদিজা তুমি যদি পৃথিবীতে বিদায় হয়ে যাও, বিদায় হয়ে যাওয়ার পরে কবর জগতে তোমার দুইজন আজ্ঞায় নিব। ও তো আসতে সুবহানাল্লাহ। এমনি হাদিজা কবর দুইজন কেডা, ই দুইজন আবার কেডা? আল্লাহর নবী বলো হাদিজা আমি যদি বিদায় হয়ে যাই, বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন ও হাদিজাতুল কুবরা তুমি যদি বিদায় হয়ে যাও, বিদায় হয়ে যাওয়ার পরে তোমাকে দুইজন মহিলা আজ্ঞায় নিব। এই দুইজন মহিলা
কেনা, আমরাও তো আপনার স্ত্রী, আবার কেনা। আল্লাহ নবী বলেন, ও হাদিজা, কিয়ামতের মাঠে তাদের সাথে আমার বিয়া। আল্লাহু আকবার, আর জোরে কেন আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি চারার কান্দে, আমরা আছি না, আমরাই তো যথেষ্ট। আল্লাহর নবী বলেন, ও হাদিজা, শোনো 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 শোনো, দুইজন মহিলার, একজন মহিলার নাম হলো আসিয়া। কোনজন আসিয়াকে নিয়ে আমার বিবাহ হইবে জানলি? আসিয়া ফেরাউন আসিয়াকে অনেক কষ্ট দিয়েছে, অনেক নির্যাতন করেছে, এই জন্য কিয়ামতের মাঠে আসিয়ার সঙ্গে আমার বিবাহ হবে। আর জোরে করে আল্লাহু আকবার। আরেকজন মহিলা তোমাকে আজ্ঞায় নিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই মহিলাটার নাম কি? আল্লাহর নবী বলেন, ও ও হাদিজা, ওই মহিলাটার নাম হইল বিবি মরিয়ম। আরো জোরে। আল্লাহর নবী বলেন, কারণ মরিয়ম তো স্বামী গ্রহণ করেন নাই। মরিয়ম নামে একখানা সূরা আছে কি নাই? আরো জোরে। মরিয়ম নামে একটা সূরা আছে নি কোরআন শিব? হ্যাঁ। আল্লাহ নবী বলেন, ও হাদিজা, তুই যদি পৃথিবীতে বিদায় হয়ে যাও, দুইজন মহিলা তোমাকে আজ্ঞায় নিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরে তো কোনো সামান নাই, কবরে তো কোনো নেক আমল নাই, আমি কবরে কি নিয়ে যাব? আচ্ছা, দুইজন মহিলা আমাকে আজ্ঞায় নিয়ে যাক, তবে আমার কোনো। আল্লাহর নবী বলেন, ও হাদিজা, তোমার কিছু টাকার থাকলে বলো। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি যদি বিদায় হয়ে যাই, আপনি একটা সুন্নতি পাগড়ি আমার কাপড়ের ভিতর দিয়ে দিও। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও হাদিজা, আর কিছু আসেনি তোমার বলার, তুমি বলো। খাদিজাতুল কুবরা বলে, না না না, আর কিছু নাই। হ্যাঁ, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিজার ওসিয়ত কবুল করলেন। জোরে কেন আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চোখের পানি ছাড়তেন আর কাঁদতেন, মুরাকাবাতে বইয়া আর জিকির দিতেন, চোখের পানি চাইরে সেরে কাঁদতেন। কাঁদতে কাঁদতে অজ্ঞান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বাড়ি হাদিস হলি কইল, বাইসাবুর উত্তর কাল দেখাইলাম, আরো বুঝি বিয়া করতে, তোর রস বুঝি মরছে না, আমার তোর রস বুঝি মরছে না। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিজাকে বললেন, ও হাদিজা, আর কি তোমার প্রয়োজন বলো? হাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোনো কিছু আমার প্রয়োজন নাই, একটা জিনিস প্রয়োজন, আপনার পাগড়িটা আমাকে দিয়ে দিবে। পাগড়িটা দিয়া কবর ওয়াজ তৈরি গানছি। পৃথিবীতে যখন বিদায় হয়ে গেছে, আল্লাহ নবী পাগড়িটা দিয়া 10-এ, কেউ বলেন রমজান মাসে, কেউ বলেন শাওয়াল মাসে, হাদিজারে নিয়া কবরে রাখছেন। ওসিয়ত অনুযায়ী কবর রেখে এর আগে আল্লাহ নবী আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর ওসিয়ত হইলে আপনি নিজে জানাজার নামাজ পড়াইবেন। আরো জোরে, আল্লাহর নবী, আপনি নিজে জানাজার নামাজ পড়াবেন। আপনি যদি জানাজার নামাজ পড়ান, কবরে আযাব মা কি রাজাব মা। 2 নম্বর ওসিয়ত হইল, আমার যখন 4 জন কান্দ করে লই না কবর দিয়েইব, আপনি আমার কবর বাসা দ্বারা একটু কানবেন। সুবহানাল্লাহ। আমরা বাড়ি বিয়ে কানবো নাকি? আল্লাহ নবীরে ওসিয়ত অনুযায়ী হাদিজারে কবর নিয়ে রাখছে। রাখার পরে আল্লাহ নবী মোনাজাত দিয়ে যখন কান্দা লইছে, আল্লাহ তাআলার রহমতের সাগরের ঢেউ উঠে গেছে। আরো জোরে কন্যা, আল্লাহ ডাকতেন, নবী গো, আপনার কানতে হবে না, আর কানবেন না। আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, আমি আল্লাহ এই মুহূর্তে হাদিজার কবরকে জান্নাতের বাগান বানাই দিছি।
কি বানাই দিছি জান্নাতে। কারণ হাদিজাতুল কুবরা রাসূলকে মানতেন, পরকালের কথা বেশি স্মরণ করতেন। পরকাল বলতে কবর বুঝাই। কি বুঝাই? আরো জোরে কি বুঝাই? যেহেতু উনি লেখছেন কবরবাসীদের উদ্যোগে। কি এর উদ্যোগে? কবরবাসীদের উদ্যোগে। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেশি বেশি কবর কথা স্মরণ করে কাঁদতেন। কি এর কথা স্মরণ করে কাঁদতেন? কবর কথা স্মরণ করে আল্লাহ নবী 24 ঘন্টা কাঁদতেন। সুবহানাল্লাহ। আমরাও যদি এইভাবে কান্দি আর পরকালের কথা যদি আমরা এইভাবে স্মরণ করি, আল্লাহ আমাকেও মাফ করে দিবে। আরো জোরে কন্যা। অথচ আমরা কবর কথা স্মরণ কোন দূরের কথা, রাতের বেলায় উঠে উঠিয়া আল্লাহু আকবার সময়টারে অন্যায় কাজে কাটাই, অপরাধের কাজে কাটাই না। ভাই আলেম ওলামা যেমনে চলে এমনি শুনবেন। আলেম ওলামাদের যে মত আপনাদের হইবে সেই মত। আরো যারা বলেন ঠিক না ঠিক? আলেম ওলামাদের কথা শুনবেন, তাদের বয়ান শুনবেন, তাফসীর মাহফিল শুনবেন। খোদার কসম কিয়ামতের মাঠে এটা আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে। আর যদি আলেম ওলামাদের কথা শোনেন না, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে ওই দিন বুঝবেন আরে আরে বুঝাইলে আর কিন্তু কোনো কাজে আসবে। আমি 3 কাপড় ভিন্দা যুদিকে ভালোই জিগা কামইব না, আগে ভালোই দিব কম ভালোই দিব। কবর যাওয়ার আগে ভালোই দিব, এর আগে বলো কবরে গিয়ে আমি ভালোই যাবো না। কবরে গিয়া ভালো আর জায়গা না। আল্লাহ বলেন ভালো আর জায়গা হইল দুনিয়া। ঠিক না ঠিক? ভালো আর জায়গা কি? আরো জুড়ে বলেন, এই দুনিয়ার থেকে যদি ভালো হতে পারে, এই দুনিয়ার থেকে যদি আপনি আখিরাতের সামান গুছায় নিতে পারেন, পরকালের সামান গুছায় নিতে পারেন, ইনশাআল্লাহ আপনি মরতে দেরি হবে। আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে 1 মিনিটও দেরি করবে না। আরো জোরে কন্যা। এক লোক তানবী রহমাতুল্লাহর কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন যে খিলি করে ও ফুতো না, ও কবর হচ্ছে 28 বছর। বিয়া করছো তুমি? বিয়া তো না, বিয়া করছিল বিয়া না কইরা ফুতের আশা করলে ফুত হইতো না। ইমান আমল ঠিক না করে বেহেশতের আশা করলে বেহেশত পাবে না। আরো জোরে বলুন ঠিক না বিটি? আগে তো তোর বিয়া করতি, বিয়া না করে যদি তুই ফুতের আশা কর ফুত খাইবে, তুই বুলডিং খাইবে। আগে বিয়া করতেইব। ইমান আমল যদি ঠিক করতে পারি, ইনশাআল্লাহ আমি মরতে দেরি হবে, আল্লাহ আমাকে জান্নাত দিতে 1 মিনিটও দেরি করবে না। আজকে বর্তমান মুসলমান আমরা এমন হয়েছি, অন্যায় কাজে সর্বক্ষণ আমরা লিপ্ত থাকি। অসুবিধা হইতেছে নাকি? অসুবিধা হইতেছে। কার কার অসুবিধা হাত তুলেন তো দেখি। বলো তোর আপনারা তো দিছে গোনাইয়া সময় বেল তো না, আমিও তো বুঝি দিছে এমন একটা টাইমে না আমও যাইব, চলো যাইব, না ইদিকে যাওয়া যাইব, না হিদিকে যাওয়া যাইব, না সিরুদ্দিন সাহেব হুজুর মাশাআল্লাহ। এখন তো বুঝছেন নিবা, এখন হুজুর আমার আদরের মানুষ, আল্লাহ হুজুরের হায়াত বাড়া দেখ সবাই কোন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার মিতার হায়াত বাড়া দেখ কোন আমিন। মিতা বারিন্দারা করে দিব, চিন্তা করুন না। আলহামদুলিল্লাহ কইতেন না? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ মিতার আম্মার হায়াত বাড়া দেখ আমিন। মিতার আব্বা দুনিয়াতে না, আমি শুনছি ইঙ্গিতে। আল্লাহ মিতার আব্বার কবরকে জান্নাতের বাগান বানাক, সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এত আসতে আমি ঘুমাই গেছি না। আরো জোরে কন্যা আমি পর্দা লড়ছে না কন্যা আমি। আরো জোরে হইছে না তো দেখাই দেন না আমি। কিছু বুঝছে না, ঘুম না ভাঙলে তো মজা লাগে না। কথাটা ঘুম না ভাঙলে বুঝলেন না? কি আমার ইয়ে দিতেছি নাকি? ওই সিগনাল কে এখন হাদিস আর কবর ভাষা কেজন দাঁড়াইছে। আল্লাহ নবী কানতে কানতে অজ্ঞানের মতো আল্লাহ এমনি নোটিশ পাঠিয়েছে জিবরাইল দিয়ে কাগজ দিয়া। জোর কন্যা জিবরাইল আমার বন্ধু আর বাঁচবে না,
আমার বন্ধুর কাছে দূরে যা জিবরাইল বলে, আল্লাহ নবী গো আপনার কাঁদতে হবে না, মহান আল্লাহ আপনার হাদিজার কবরের জিম্মাদার নিজে হয়ে গেছে। তারা ছিল প্রকৃত আল্লাহওয়ালা, তারা ছিল প্রকৃত দিনদার, ঠিক না বিটি কি বলুন তো দেখি। আমরা কেমন আল্লাহওয়ালা হয়েছি জাননি, বাবার দরবারে ধরি, ঠিক না বিটি? আল্লাহ রে বান্দা বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি গাতে, এক দুই নলা কম বললে ফিডা ফিডির দুম চলে আমার নিয়ে ফিরে রইল না। হ্যাঁ ঠিক না বেটি, ঠিক না বেটি? বলবেন আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এক দুই নলা কম পড়লে ফিডা ফিডির দম চলে, ঠিক না বেটি? বলবেন আল্লাহ তোমার দরবারে, আমরা কার দরবারে সামু? আরো জোরে। আর অলির দরবারে গেলে যাইতেছেন শাহজালাল অলি, ঠিক না বেটি? অলির দরবারে দোয়া করবেন, কি করবেন? দোয়া করবেন, যেটা চাইবেন সেটা ভেবেন, রাস্তাতে পড়ছে দোয়া করবেন, কিন্তু আল্লাহর ঘর বাদ দিয়া, আল্লাহরে না দিয়া বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এই কথা কইলে যে সব আছে আল্লাহ বলেন শিরিক, ঠিক না বেটি? আরো জোর ঠিক না বেটি? শিরিক করবেন না, কুফরি করবেন না, নাফরমানি করবেন না। আল্লাহ বলেন শিরিক যারা করবে আমি এই কপাল বানাইছি, এই কপাল দিয়ে যারা বাবার কাছে সেজদা করবে এই কপাল জাহান্নামে লাগাবে। আরো জোরে ঠিক না বেটি? কারণ এই কপাল একমাত্র আমি আল্লাহ বানাইছি আমাকে সেজদা করার জন্য, ঠিক না বেটি? সেজদা করব কার? রুকু করব কার? সেজদা পানওয়ালা মালিককে, রুকু আনার পান মালিককে। এখন আল্লাহর না দিয়ে বাবার কাছে দিলে হ্যাঁ শিরিক। ইল্লা শিরকা লাযুলমুন আযীম, ঠিক না বেটি? ইবাদত পানওয়ালা মালিক আল্লাহ নিজে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদত পানেওয়ালার মালিককে। আরো জোরে হইছে না তো, একটু জোরে। রুকু পানেওয়ালার মালিককে, সেজদা পানেওয়ালার মালিককে। আস্তাগফিরুল্লাহ, যারা করছেন তওবা করেন, তওবা করেন, আল্লাহ তো মাফ করেন বলা, ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? কারণ আমরা অনেক সময় আমরা আপনাদেরকে হেদায়েতের উদ্দেশ্য বলি, আর কোনো না আমরা কন্টেক্ট নিই, আমরা হেদায়েতের উদ্দেশ্য বলি। মাওলানা হযরত মাওলানা নাসিরউদ্দিন খান সাহেবের কথা হলে যদি একটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, আমাদের কথার মাধ্যমে যদি একটা মানুষ হেদায়েত হয়ে যায়, হতে পারে কিয়ামতের মাঠে এটা আমার আপনার জন্য নাজাতের জরিয়া হতে পারে, ঠিক না বেটি? আর কোনো কারণে না, এই কারণে কই বলে হুজুর বাবার এলো ধরে করে না। বর্তমান মানুষ তো বুঝে না তো, টুকুর টুকুর টুকুর। একদিন আমি ওয়াজ হইতেছি গা, যেমন সুনামগঞ্জ ওই কোম্পানিগঞ্জ, কোম্পানিগঞ্জ উমাই গো সাইদি বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি খাতে, একদিন আল্লাহ কম পড়লে পিঠা পিঠির তুম চলে টন না টন। এটি ওয়াজ, এটি ওয়াজ। আর ভিডিওতে চিকুত কুত আনায়া নৌকা তুম বানায়া যুদ নৌকা উড়ে পিয়া তুম দূরে। আমার শুনেন, আপনারাও সুন্দর মতো চলবেন। আমি ডংডাং করে বাস করতাম না, আমি হলো শেষ রাতের কামলা, ঠিক না তো? আর ঠিক না, হ্যাঁ শেষ রাতে। ভাই মুসলমান আসুন, আল্লাহ বলেন সেজদা পানেওয়ালার মালিক আমি আল্লাহ, ঠিক ঠিক। আরো জোরে, একটু জোরে। ঘুমাই গেছেন না নাকি? কেটা কেটা ঘুমাইছেন হাত তুলেন। ঘুমাইছে না বলে আর উস নাই, আনফার উস আছে। আচ্ছা নহলে পুকুরে পুকুরি না বাসাত এটা কুস্ত হইতো না,
উস্তাদে যখন ছাত্রের হরা তখন উস্তাদে কি করে জানেননি কিছু হাসির কথা ওই উস্তাদে যে ফিরে ফিরার যে রসটা জানে বিল্লা জায়গা আর নাইলে যে হেরে ফিরছে আর হরা নাই আর উস্তাদ যে হাসির কথা হে যদি ও হয়ে থাকে ঠিক না হুজুর ইলিগা দিকে নুরানি পদ্ধতি বইয়ের মধ্যে প্রথম পৃষ্ঠার মধ্যে লেখা আছে এই বইয়ের মধ্যে লেখা থাকে উস্তাদের কর্তব্য হলো ছাত্রদেরকে যে পড়াইব অনেক সময় তাদেরকে কি কথা কিছু হাসির কথা বলা ঠিক না বেটি আমার উস্তাদে মাহমুদুল হাসান সাহেব অনেক সময় অথবা ফারুক আলী সাহেব অনেক সময় বলতো হ্যাঁ এক লোকে স্বপ্নে দিকে কে বলতেছে আমি স্বপ্নে দেখছি বালিশ দিয়ে আর বালিশের তুলা দা রুটি খাইতেছি ঘুম তুইতে তখন উনি বলতেছে সব স্বপ্ন শুধু বাস্তবায়ন করতে যায় সব মানুষ বালিশের তুলা দা রুটি ঠিক না এক লোক স্বপ্নে দেখতেছে হালুয়া দা রুটি খাইতেছে ঘুম তুইটাতে বালিশের তুলা দা মুখ যাইতে আমরা সফল আর আবু বকর সিদ্দিকের সফল আকাশ পাতাল ব্যবধান আমরা সফল আর তকরে বাঙ্গালের সফল আকাশ পাতাল ব্যবধান আমরা সফল অলিপুরির সফল আকাশ পাতাল ব্যবধান আমরা সফল সরমুনাফিস সাহেবের সফল আকাশ পাতাল ব্যবধান কেন এই জন্য দেখবেন উর্দু কাদের মধ্যে একটা বাক্য আছে খুব হার কিছু যে বয়ান না করো স্বপন যে কোনো লোকের কাছে বর্ণনা করিও না কারণ যে কোনো জায়গাতে বর্ণনা করলে তোমার উল্টা মশালা দিয়ে দিব উল্টা মশালা দিয়ে তোমার আরো ফেসু ভালাই দিব ফেসু ভালাই দিয়া তোমার জীবনটা শেষ করে দিব কারণ স্বপন তুমি কইও না তুমি গভীরভাবে ভালো একজন উস্তাদের কাছে তোমার মার কাছে তোমার বাবার কাছে কইবা স্বপ্নের মাধ্যমে অনেক কিছু হয় ঠিক না বেটি ঠিক না বেটি আরো জোরে বলো ফকর মেহর রহমতুল্লাহ কাছে অনেকে স্বপন বলতেন আল্লাহু আকবার ওই যে আল্লাহু আকবার সরমুনা ফিরসা হুজুর কাছে স্বপন বলতেন সরমুনা হুজুর কাছে স্বপন বললা কত রিস্কাওয়ালারা ভাগরিওয়ালা হয়েছে ঠিক না বেটি ভাগরিওয়ালা হয়েছে ভাগরিওয়ালা আর আমরা বর্তমানে নামাজই পড়ি না যদি হুজুর বেশি কম আর আল্লাহ করে তা বাবার ধরে লাইছে এখন আসুন আমি যে কথা বলতেছিলাম আমার জায়গা যায় না মনে আছে নি তুমি প্রকাশ্য অপ্রকাশ্য যা কিছু করো আমি আল্লাহ সব কিছু দেখি ঠিক না বিটি আল্লাহ বলেন কিয়ামতের মাঠে তোমার কৃতিকর্ম আমার আয়াতের ব্যাখ্যা বাবা তোমার কৃতিকর্মর ফলাফল হাসরের মাঠে সব রেজাল্ট হবে ঠিক না বিটি সবগুলা হাসরের মাঠে কৃতিকর্মর ফলাফল আমি মিজান হুজুর কি করছি কৃতিকর্মর ফলাফল কিয়ামতের মাঠে সব ফলাফল বেরিয়ে যাবুগা কি করে ফাঁসে টান্না নেগে দশে ভাইও মুসলমান ভাইও দুস্থ বুজুর্গ সব ফলাফল বের হয়ে যাবে আর যদি আল্লাহ হয়ে থাকেন দিনদার হয়ে থাকেন পরহেজগার হয়ে থাকেন ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আপনার ফলাফল ভালো হবে আরো জোরে বলুন ঠিক না বিজি আপনার ফলাফল কি হবে ভালো হবে আমরার ফলাফল ভালো না কি লিখে জানেননি কারণ আছে কইতেমনি আবু বকর সিদ্দিক প্রথম খলিফা কইতা অসুবিধা হইতেছে না শেষ করে লাই না শেষ করে লাই আরে শেষ করে লাই আরে শেষ করে লাই আরে শেষ করে লাই না শেষ করে লাই বাপ করে শেষ মার তুই নজারি আলাই না লইতো একটি গাছের দুটি গোলাপ একটি গোলাপ লাল আমার আমার ভালোবাসা থাকবে চিরকাল ঠিক না বেটি আমি ভেবে আমার ভালোবাসা অন্য করে দেখলে কামাইব এখন দিকে বলা ভালো লাগে একটি গাছের দুইটি গোলাপ একটি গোলাপ লাল আপনার আমার ভালোবাসা থাকবে চিরকাল আমি কিছু আশায় বসে বাপ করে আনো নয় আবু বকর সিদ্দিক হলো প্রথম খলিফা কোরআন আয়াতের মধ্যে আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহু আকবার বলে তে আবু বকর সিদ্দিকের আবু বকরের বাবা লয়ে গেলেন ইয়ার কাছে ভগবানের কাছে মূর্তির কাছে এ কে কইতে ওই মূর্তিটাকে সিলিন্ডার কর
সিলিন্ডার তো বুঝানো যে আমি কই গেছি এটারে খুদা খুদা কর আর এটা ভাও ধরে শেষ দিতে। আবু বকর গো আব্বা আমি একটা কথা জানতাম এটার বানাইছে কেনা? আবু বকর সিদ্দিকের আব্বা তো আটকাই গেছে, কইটা তো আমি বানাইছি। বা তুমি বানাইছো নিজ হাতে, তুমি আড্ডা বানাইলা এটার বুঝে আমি সেজদা করতাম, এটা আমার যুক্তি ধরে না। সুবহানাল্লাহ। আবু বকরের আব্বা আটকাই গেছে। আবু বকরের আব্বা এমন রাগ হইছে, এরা এইভাবে ফাললাম নিজ আমার গরো খাইয়া আমার গরো তাকিয়া আস্তে হ্যাঁ আমার বিরোধিতা করে এত সুন্দর করে আরো ফাললাম। আচ্ছা বাদ গিয়া লই বাদ দিয়া কই বাড়ি ডাক দিছে ফাটানোর কিতা খাওয়াইছিলে ও তো আদর করে লই গেছি। ফাটানোরে কইছি দেবদারে ইয়া করতো সিলিন্ডার করতো, হে আমার কো আব্বা এটা বানাইছে কেনা? আমি বানাইছি মাটিতে। মাটিতে বানাইছো এটার আমি কি ইয়ে করতাম? তোমারে আমারে যে বানাইছে হে হইলে আরো জোরে তোমারে আমারে যে বানাইছে হে হইল আল্লাহ। তো আবু বকর, আবু বকরের মা শোনো আবু বকর বাবা এই ছেলে এই মূর্তিরে সেজদা করতো না, এই ছেলে ভবিষ্যতে আল্লাহু আকবার। এই ছেলের নাম হইল এমন হইল দুনিয়াতে রাখা হয়েছে আবু বকর আর কবর জগতে রাখা হয়েছে সিদ্দিক। আরো জোরে কেন সুবহানাল্লাহ। বাপে তো সৈত্যা ভাইয়ের যে আবু বকরের নামরা গাছের পাতা পাতার লেখা আছে। সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেকটা গেইটে গেইটে আবু বকর সিদ্দিকের নামটা লেখা থাকবে। আরো জোরে কন্যা আবু বকর বলে না না আমি সিলিন্ডার হব না, কখনো মূর্তির পায়ে আমি ধরতে পারি না, মানুষের হাতে বানানো উনি কখনো খুদা হতে পারে না। যে তিনি হলো খুদা, যিনি তোমাকে বানাইলো আমাকে বানাইলো তিনি নাম হলো খুদা। ঠিক না বিঠিক? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আরো জোরে বলুন। তোমাকে আমাকে যে বানাইলো তিনি হলেন আল্লাহ। এখন দেখা গেলেন আবু বকর সিদ্দিকের প্রতি রাগেই হয়তো রাগান্বিত হয়ে গেলেন। আবু বকর তোমাকে আমার রাজত্বকে বিহির করে দিব। আবু বকর বলে আব্বা তামাম দুনিয়া আমি ছাড়তে পারি, খুদার কসম করে বলি গো আমি কখনো এই মূর্তির খুদা মানতে পারি না। তামাম দুনিয়া আমি ছাড়তে পারি। আবু বকর এখন দেখা গেল আবু বকর সিদ্দিক এখন তারা মারবে সিদ্ধান্ত করলেন, পিটাবেন। আবু বকর সিদ্দিকের মা বলে আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকে ডেকে ডেকে বল কষ্ট দিয়েছে না শেষ করে লাই। আবু বকর সিদ্দিক হযরত ওমরকে ডেকে ডেকে বললেন হে ওমর আমি যদি পৃথিবীতে বিদায় হয়ে যাই, যদি আমি বিদায় হয়ে যাই, বিদায় হয়ে যাওয়ার পরে আমাকে কি করবা? আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে আমি আবু বকরের ঘুম পাতাইবা। আরো জোরে কেন আল্লাহু আকবার। আমাকে নিয়ে ঘুম পাতাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন ও আয়েশা আমি যদি পৃথিবীতে বিদায় হয়ে যাই, বিদায় হয়ে যাওয়ার পরে দুইটা পুরাতন কাফনের কাপড় দিবা, একটা মাত্র নতুন দিবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ছাড়ার কান্দার বলে আব্বা গো নতুন কাপড় দেওয়ার ক্ষমতা কি আমার নাই? নতুন কাপড় দেওয়ার ক্ষমতা কি আমার নাই? নতুন কাপড় কি আমরা দিতে পারবো না? ও আব্বা নতুন কাপড় দিব। এমনি আবু বকর সিদ্দিক বলে ও আয়েশা আমি যদি নতুন কাফনের কাপড় লয়ে যাই আর আমি আমার রাষ্ট্রের ভিতরে যদি কোনো একটা লোক যদি পুরাতন কাফনের কাপড় লয়ে যায় আল্লাহর আদালতে আমি আবু বকর আটকায় যামু। আমার রাজত্বের ভিতরে কেউ যদি পুরাতন কাফনের কাপড় লয়ে যায় আর আমি যদি নতুন লয়ে যাই আমি আবু বকর আটকায় যাবো। এই জন্য আমাকে দুইটা দিবা পুরাতন, একটা
একটা দিবান নতুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা শোনা যায়। অপর প্রান্তে তাকায় দেখুন আল্লাহু আকবার, ওমরকে বললেন, মনে আছেনি এমর বিশ্ব নবীর কাছে নিয়ে আমারে ঘুম পাতাইবা, জানাজার নামাজ পড়াইয়া বিশ্ব নবীর রওজা পাশে দাঁড়াইয়া গিয়া সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আপনার শ্বশুর আপনার সাথে ঘুমাইতে চাই। জোরে কিনা আল্লাহু আকবার। তখন নবীজি আপনার শ্বশুর আপনার সাথে ঘুমাইতে চায়, আপনি অনুমতি দিবেন নি? এমন তাকায় দেখে আল্লাহু আকবার, রওজা শরীফ থেকে আর যদি দেখে অনুমতি না দেয়, কবর থেকে যদি আওয়াজ না আসে, তখন বুঝতে পারবা 2 বছর রাজত্বের ভিতরে আল্লাহর নবী আমার প্রতি নারাজ। ঠিক না ঠিক? আর যদি রওজা শরীফ থেকে আওয়াজ আসে, তাইলে বুঝতে পারবা রসুল আমার প্রতি রাজি। যেই মাত্র নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা রওজা পাশে দাঁড়াইয়া আবু বকরের নামটা ঘোষণা করেছে, এমন শুনে কবরের ভিতর থেকে আল্লাহু আকবার দেখে দেখে বাঙ্গির মতো কবরটা ভাঙ্গে ভাগ হয়ে গেছে। আর জোরে কন্যা, হ্যাঁ ওমর, আমার শ্বশুর রে আমার কাছে ঘুম পাতায় দে। সুবহানাল্লাহ। আমার শ্বশুর রে আমার কাছে ঘুম পাতায় দে। তাকাই দেখুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবন দিতে রাজি, মন্দির পায়ে সিজদা করতে রাজি না। ঠিক না ঠিক? আরো জোরে বলুন ঠিক না ঠিক? তারা ছিল ওবাইউ মুসলমান, সব বলে এখন সময় নাই। অসুবিধা হইতেছে ভাই মুসলমান, হুজুর ওয়াজ করুন ফজর পর্যন্ত নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না, ওয়াজ করতে তখন ফজর পর্যন্ত নামাজ পড়তাম না। এই জন্য আবু বকর সিদ্দিক ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমার এমন একজন সাহাবী আছে যার নাম হলো আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনা চলে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সঙ্গে সঙ্গে যায়। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি ঘুমের ঘরে চলে যাও। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে ছেড়ে যেতে আমার মন চাই না, আপনাকে ছেড়ে যেতে আমার মন চাই না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে নিয়ে 2 জন একসাথে সফর সঙ্গে আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার মক্কা থেকে মদিনায় গিয়া আস্তে একটা ডাক দিছে, আবু বকর। এমনি বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এমনি আবু বকর আল্লাহর নবী বলে, ওরে আবু বকর তুমি কেন ঘুমাইলা না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন থেকে মক্কা থেকে বলছিলেন মদিনা আসবেন, ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না। আপনার প্রথম ডাকে যেন আমি আবু বকর জবাব দিতে পারি। আপনি যেদিন বলছিলেন মক্কা থেকে মদিনা আইবেন, ওই দিন তো আমি আবু বকর আর ঘুমাই না, আমি যেন আপনার প্রথম ডাকে জবাব দিতে। ঠিক না বিটি? আর আসির প্রকৃত আশিকের আসি, আর আমরা হলে জিলাইফি এবার আশিকের আসি। রবিউল আউয়াল আইলে নবী আপনার গুণগান গাই, রবিউল আউয়াল চলে গেলে নবী আপনাকে ভুলে যাই। ঠিক না বিটি? এই জন্য তারা ছিল প্রকৃত আশিকের আসি। এই জন্য ভাই মুসলমান, বেশি রাত করে লাভ নাই। যেহেতু সময় এমন সময়, যেহেতু এ মাহফিল এটা জান্নাতি মাহফিল, এই জন্য সমস্ত কবরবাসীদের উদ্যোগে দোয়া মাহফিল। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এত আসতে আমিন, আরো জোরে বলুন আমিন। কারণ আমি জানি আমি ওয়াজ করলে আপনারা আইবেন, আমি কোনো নৈরাশ হয়েছি না, জানি আইবেন। কষ্ট হইতেছে? হ্যাঁ, তাহলে এই মাহফিল এমন এক মাহফিল, আমাকে আপনাকে নাজাত দেনওয়ালা মাহফিল। ঠিক না বিটি? এই যে জান্নাতি মাহফিলটা প্রতি বছর এই মাহফিলটা ও না না ও কার কার মতো ও না হাত তুলে, হাত তুলে কার কার মতো মাহফিলটা ও একটা মনে তো হাত তুলে দেখি হাত তুলে। আল্লাহ কবুল করুক। সবাই বলো না আমি। তাহলে মাহফিলটা হইলে একটা
একটা মজার একটা কিচ্ছা হলাম, লাইলে মসজিদ কিচ্ছা একটা হলাম, সময় নাই তো অনেক আর কইতাম, অনেক রাত বেজে গেছে। আবার আমার ঘরে একজন আছে, ঠিক না? কারণ যেহেতু আমি জানি অস্ত যাইতেছি না তোরা, কারণ আমি যখন আসবাই শুরু শুরু বললাম তোমরা আইসো না,